জান্নাত তুমি কাকে দিতেছো? ওই যে ওকে দিচ্ছি ডিমের কুরমা। কোথায় আইছো? আমার আন্টি বাড়িতে। গাইস আপনারা তো অনেকে জানেন আমার কোনো যাওয়ার জায়গা নাই, তো অনেকদিন পর বান্ধবী বাড়িতে আইছি এই খিলগাঁও। তো এখানে আসছি, বান্ধবী খুব তাড়াহুড়ো করে ছোট্ট আয়োজন করছে। আপনারা তার দাওয়াত দেন না যে আপনার বাড়িতে গিয়ে বেড়াই আসুন? কে সবাই দাওয়াত দিতে চায় যে আসেন আসেন, তুমি যাও না। তো অনেকদিন কান্নাকাটি করছি, এখন আলহামদুলিল্লাহ আমার আর কান্নার কোনো ওয়ে নাই। স্বামীরা ঝামেলা ছিল, ওইটাও আলহামদুলিল্লাহ মিটে গেছে। আমি যে শরীরটাও আগে থেকে অনেকটা ভালো, সুস্থ। মন মানসিকতা ভালো থাকলে সবকিছুই ভালো থাকে, দেহের কোনো তো সমস্যা এই জন্য হঠাৎ করে বান্ধবীর বাসায় আসি। আর বিশেষ কারণ হচ্ছে আজকে আমার বান্ধবীর জন্মদিন, ও আমাকে জানায় নাই। আমি একটু রাগ ছিলাম এই জন্য। পরবর্তীতে আমি অন্যভাবে জানছি, ওই পোস্ট করছে, ওটা দেখে আমরা দেরি করে নাই একবারে রকেটের মতো চলে আসছি। এখন ও জানতো না যে আমি আসবো, তো হঠাৎ করে আমি বলতেছি আমি আসতেছি। তো তাড়াহুড়ো করে ছোট্ট আয়োজন করছে। তো যাই হোক, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আপনারা কে কে খাইছেন অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে চলে আসেন, আমার বান্ধবী আমাদের খাওয়াবে। হ্যাঁ কি সবাই খাওয়াবে আসেন, না? হ্যাঁ সবাই আসেন আসেন। নাকি আবার না ভয় পাইবা? ভয় পাবো না, ঠিক আছে ওকে। হ্যাঁ।